الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. ইরশাদ হচ্ছে, তোমরা কি মনে করেছো হাজীদেরকে পানি পান করানো, খেদমত করা, মসজিদুল হারামের আবাদ করা, দেখাশোনা করা তাদের সমান? যারা ঈমান এনেছে আল্লাহ এবং পরকালের প্রতি আর জিহাদের ময়দানে মশগুল রয়েছে আল্লাহর রাস্তায়, না, আল্লাহর কাছে তারা সমান নয়। বরং যারা সমান মনে করে তারা জালেম সম্প্রদায়কে আল্লাহ হিদায়াত দেবেন না। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং জিহাদের ময়দানে নিয়োজিত আছে জান মাল দিয়ে আল্লাহর পথে, তাদের মর্যাদা আল্লাহর দরবারে আকাশচুম্বী মর্যাদা। তারাই পাশ করবে, সফল হবে, জান্নাতে যাবে। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জবান খুলে নবীর নামে দরুদ পড়া যাবে না। এরকম মহান নেতা কি আর কেউ আছে নাকি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة قد دعا بها في أمته وإني اختبأت دعوتي شفقة لأمتي يوم القيامة فهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا أو كما قال النبي صلى الله عليه وسلم رواه مسلم। নবীজি বলছেন, দুনিয়ার বুকে সব নবীকে একটা দাওয়াতে মুস্তাজাবা, দোয়া করার কবুলের দোয়া দেয়া হয়েছিল। সব নবীরা তাদের উম্মতের জন্য আদায় করে নিয়েছেন। আমি শেষ নবী এটা আদায় করি নাই, স্থগিত করে রেখে দিয়েছি। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিতে চাইব। কি ভাই, এমন নেতা আছে নাকি যেখানে আছে? দুনিয়ায় আছে? আহারে বন্ধুরা, এই হাদিসের ভিতরে যে কথাটি আসছে, হাসর হয়ে যাবে। হাসর যখন শুরু হবে, পৃথিবী সব ফানা হয়ে গেল, মানুষ তো সব শেষ, আসমান জমিন সব শেষ। হাসর হবে, প্রথম যাকে ওঠানো হবে তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকে ওঠানো হবে। তাকে উঠিয়ে যখন সামনে নেওয়া হবে, সামনে তাকাচ্ছেন, ডাইনে বাঁয়ে তাকাচ্ছেন, কোনো মানুষ নেই। তখন জিজ্ঞাসা করতে জিবরাইল, আইনা উম্মতি। দীর্ঘ একটা ঘটনার পর হঠাৎ করে আপনি সামনে এসেছেন, কার খোঁজ নেবেন? স্ত্রী, পুত্র, সন্তান, আপনজন কে কোথায় আছে রে ভাই? কাউকে তো দেখতে পাচ্ছি না। কি ঠিক না বেঠিক? তিনি খোঁজ নিচ্ছেন কার? প্রশ্ন, নবী প্রশ্ন করলেন না আইনা খাদিজা, প্রশ্ন করলেন না আইনা আয়েশা, প্রশ্ন করলেন না আইনা বিনতি ফাতিমা, আইনা হাসান, আইনা হুসাইন, প্রশ্ন করলেন না। আপনজনকে খুঁজলেন না, জিজ্ঞাসা করতেছেন আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? পৃথিবীর কোন নেতা ওই দিন কাউকে খোঁজ নেবে না, আপনজনকেও খোঁজ নেবে না। পালাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ, মানুষেরা পালাবে, নেতা নেত্রী পালায়। পালাবে, তার রেকর্ড আছে না নাই? আরে সবাই ফালাইয়া নেত্রী গেল পালাইয়া। ঠিক, সেনাবাহিনী হেলিকপ্টার তুমি পালাইলাম, কর্মীগুলোকে কেন নিয়ে গেল না? কি ঠিক না ভাই? ভুল বললাম। যেই নেতার জন্য ইদ্রিস আলী পান্নাকে হত্যা করেছ, ঠিক না ঠিক? যারা খুন করেছ, কোথায় খড়িরা? এই ফেয়ার দিতে হবে, জবাব দিতে হবে। ধরে বল, ঠিক না ঠিক? ইদ্রিস আলী পান্নার খুনের বিচার চান কিনা? দু হাত তুলে দেখান তো, দেখি একটু। আমার ভাই বন্ধুরা, কি অপরাধ করেছিল সে? এরকম সৎ সত্যবাদী সোনার মানুষগুলোকে একটা একটা করে বেছে বেছে মেরেছ। বলেন, সারা দেশকে খুন, সন্ত্রাস, হত্যার একটি অরণ্য ভূমি তৈরি করেছিল, ঠিক না ঠিক? হাজার হাজার নয়, লাখো প্রাণ নিয়েছ। রেকর্ড বের করলে আসতেছে সব, ঠিক না ঠিক? এরপরে তাদের পিছনে যারা হইচই করেছো, তোমাদের সবাই পালাইয়া, নেতা গেল পালাইয়া। আমি পালাবো না ফখরুল সাহেব। কই সে কই? পালায় না কারা? কারা পালায় নাই? বিশ্বনবীর প্রতিনিধি যারা। নবী যেমন আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার জাতি কোথায়, মানবতা কোথায়? এরকম দরদি নেতা তো আর পাওয়া যাবে না। তার অনুসারী, তার প্রতিনিধিরা পালায় নাই, ঠিক না ঠিক? ফাঁসির মঞ্চে ঝুলেছে মতিউর রহমান নিজামী, ফাঁসির মঞ্চে ঝুলেছে মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জামান মীর কাসেম আলী। ফাঁসিকে বরণ করেছে, দেশ ছেড়ে পালায় না, ঠিক না ঠিক?
খুন্ডরায় পালায়, খুনিরা পালায়। তোমরা খুনের দায় তাদের ঘাড়ে চাপাইয়া ফাঁসি দিছো, মিথ্যা ধোকা প্রতারণা দিয়া। কি কর ভুল বলছি? একটা একটা সব রেকর্ড আছে। ও ভাই বন্ধুরা, আমি বলছিলাম নবীজির হাদিস খানা, নবীজি মানবতার দরদি নবী, এরকম নেতা পাওয়া যাবে না। আজকে যারা আমরা এখন আছি, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহে এখন আপনার মৃত্যু হতে পারে কি পারে না? কবরে যেতে হবে কি হবে না? কবরে যখন ঢুকবেন দুনিয়ার কোন নেতা যাবে? আপনজন যাবে? সন্তানাদি যাবে? পিতামাতা যাবে? কাঁধে করে কবরে রেখে আসবে, ভিতরে কি হবে? আর কেউ যাবে না, কেউ খোঁজ নেবে না। ঠিক নেবে? ঠিক। সেখানে কে কাকে পাবে? কে আপনাকে রিমান্ডে নেবে? ফেরেশতা এসে রিমান্ডে নেবে না? মুনকারকে রিমান্ডে নেবে। তখন আপনার জন্য দুনিয়া রিমান্ডে নিলে কত রকম সুপারিশের সুযোগ আছে। ওখানে কে নেবে, কে সুপারিশ করবে? না, একজন নেতা যার নামে ওখানে রাখা হয়, ঠিক কি রাখন? দুনিয়ার নেতার পিছনে যান, যদি মারা যান নেতার নামে রাখা হয় না, হয়। কিন্তু যারা বিশ্ব নবীকে নেতা মেনেছেন, ওই নেতার নামে কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলা হবে কি হবে না? দুনিয়ার নেতা নেত্রী খুঁজে পাওয়া যাবে না, কারণ নামেও রাখা হবে না কবরে। একজন নেতার নামে কবরে রাখা হবে, সেই নেতাকে আমরা চিনি না, সেই নেতার নামে স্লোগানও দেই না। স্লোগান দেই পচা নেতা, বিড়ি তাড়ি গাঁজা খায় যারা, আরে এক্ষুনি মারা যাবে, কাদার নিচে যাবে, একজন মানুষ ছাড়া আর কেউ নেই, একজন নেতা ছাড়া কেউ নেই। অর্থ কোটি, গাড়ি বাড়ি, ধন দৌলত, আপনজন আত্মীয় স্বজন, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যারা আছে, কেউ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ। কবরে জিজ্ঞেস করলি মান হাজার রাজুল, একজন ব্যক্তিকে দেখানো হবে, চেনো এই নেতাকে? চেনো? দুনিয়া যারা দুনিয়ার নেতার নামে স্লোগান দিয়েছেন, দুনিয়ার নেতাকে আপনি জাতির পিতা মেনেছেন, জুতার পিতা বানিয়েছেন, কথা কন, দুনিয়ার নেতাকে বানিয়েছেন, কবরে দিয়ে আপনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন কিভাবে? কি রাগ করছেন নাকি? কি মন খারাপ করছেন এই কথাগুলায়? মন খারাপ করেন না, রাস্তায় যা বসে আছেন মনোযোগ দিয়ে শোনেন। কবরে যেতে হবে একজন নেতার নামে, একজন নেতার কাছে, একজন নেতার কাছেই দাফন করা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কেউ নেই। সেই নেতাকে আপনি কিভাবে চিনছেন? কতটুকু চিনছেন? আমার কথা তো এখন শুরু করি নাই, এটা ভূমিকায় শুধু দরুদের একটু টিং টিং ভাব দেখি করছে। নেতাকে চিনলাম না, নেতার নামে দরুদ স্লোগান পড়তে পারি না, অনেকে ভালো করে পড়েননি। আহারে, আপনার কবরে, হাসরে, মিজানে, হাউজে কাউসারের সামনে ওই নিসারা কেউ নেই। নবী বলেন আনা ফারাদু আলাল হাউস লা ইরফানা ইলাইহি রাদাল মিনকুম ফামান শারমিনহু লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমি হাউজে কাউসারের সামনে থাকবো, পিপাসায় সাথী বেড়ে যাবে, মারা বাঁচা, মাথার উপরে সূর্য 100টা চোখ নিয়ে দাঁড়াবে, হাতে হ্যান্ডকাপ থাকবে আগুনের, কোমরে হ্যান্ড দড়ি থাকবে আগুনের, পায়ে ডান্ডা বাড়ি থাকবে আগুনের, পায়ের নিচে জুতো হবে আগুনের, তামা হবে জমিন পুড়ে পুড়ে, এত গরম তাপ সইতে পারবে না, মাথার টাক ফেলে যাবে, মাথার মগজগুলো ফুটে ওই গুড়ের ফুট নেবে, দুনিয়ার বই ফুটফুট করে পড়বে, জিহ্বা হাঁটু পর্যন্ত লম্বা হবে, কলিজা মুখের কাছে ঠেলা দেবে, চোখ দিয়া নাক দিয়ে কান দিয়া পুজরাক্ত বের হবে, মানবাদ হাওমা করে কাঁদবে, আল্লাহ সইতে পারি না, কলিজা ফেটে যায়, আগুনের তাপ, পায়ের নিচের তাপ, মাথার উপরের তাপ,
টাকটা ফেটে গেছে, ছাদ ফেটে গেছে, কলিজায় সহ্য হয় না, আল্লাহ গো একটু পানি চাই, পানি চাই। বলে পানি আছে আমার বন্ধুর হাতে, আর কারোর হাতে পাই নাই। আমি আল্লাহ আমার কাছে পানির ব্যবস্থা রাখি নাই, টোটাল পানির ব্যবস্থাপনা ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাবিবি নবী বিশ্ব নবীর হাতে পানির ব্যবস্থাপনা দিয়ে দিয়েছি। আর কারো কাছে থাকবে আমার কারিমের হুলায়াত হাত্তা ইয়াদখুলাল জান্নাত, ওই পানি এক ঢোক পান করবে, হাজার হাজার বছর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, কলিজায় কোনো পিপাসা থাকবে না। ওই পানি কি পেতে চান? চান? জোরে বলেন চান? যে মুসলমানের সন্তান, মুসলমান দাবিদার, নবীর উম্মত দাবিদার, সে ওই পানি পেতে চাইবে, এরকম মাঠ থেকে উঠে যাবে না। কথা বলেন? রাস্তায় দাঁড়িয়ে থাকবে ঘন্টার পরে ঘন্টা, কিয়ামতের মানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, সূর্য মাথার উপরে তাপ দেবে, কে তোমার পানি খাওয়াবে? সেই নবীকে চিনতে পারলি না? হে রে মুসলিম বীর জনতা, সেই বিশ্ব নবীর শানে, তাই বলছি একটু দয়া করে একটা লোকে হেঁটে বেড়াবেন না, ভিতরে এসে নিচে বসেন, রাস্তায় বসেন, আপত্তি নেই, কিন্তু ব্যাক গিয়ারে যান না, শয়তান দুই পাশে দাঁড়িয়ে আছে, সাবধান। নবীকে যদি চান, কবরে চান, হাসরে চান, পানিতে চান, নবীকে কিভাবে মানবেন? প্রাণ ভরে কণ্ঠ উজাড় করে, তাই এখানে বসেন এবং দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আহমদ মুস্তাফা বন্ধু আমার, আহমদ মুস্তাফা বন্ধু আমার, তুমি ছাড়া জীবন গো, তুমি ছাড়া জীবন গো অন্ধকারাগার, তুমি যদি না বন্ধু হও আমার, জীবনে নামবে অথই আধার। আল্লাহুম্মা